উপস্থিত পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের বিভিন্ন বিভাগের অফিসিয়াল স্টাফ, সর্বোপরি আমাদের খুব আনন্দের সাথে আমরা জানাচ্ছি, গর্বের সাথে জানাচ্ছি যে সম্মাননীয় পবিত্র রায় জেলা কোঅর্ডিনেটর, যিনি দায়িত্বে রয়েছে তোমাদের এই গ্রামকে, এই পঞ্চায়েতকে, এই দেশকে সুন্দর করে গড়ে তোলার একটা মহান দায়িত্ব তিনি নিয়েছেন। সেই ব্যক্তি উনি আমাদের মধ্যে সম্মাননীয় পবিত্র রায় এসেছেন। আমি তোমাদের বলি না যে আমাদের কিছু একটা হতে হবে, তোমরা কেউ বলো পুলিশ হতে হবে, কেউ বলো নার্স হবে, কেউ ডাক্তার হবে, এটা বুঝতে পারছো যে এমন একজন মানুষ এসেছে যিনি কিনা এই উদ্দেশ্যে তোমাদের সামনে এসেছেন যে আমরা আমাদের দেশকে সুন্দর করি, পবিত্র করি। মনে একটা আনন্দ হচ্ছে। তাহলে দেখো এমনও ব্যক্তি হওয়া যায় যে আমরা আমাদের এই ছাত্র অবস্থায় আমাদের যেগুলো করণীয় সেগুলো ঠিকভাবে আমরা যদি পালন করি, তাহলে আমরা ঠিক এই ধরনের ব্যক্তিত্বের সাথে আমরা অনেক অনেক বেশি আমাদের আলাপ চাহিদা করে ওঠে এবং আমরাও এরকম ব্যক্তি হই। তো আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য কি, তোমরা ইতিমধ্যে দেখেছো কি লেখা আছে? এর আগের দিন কিন্তু আমাদের এই পঞ্চায়েত থেকে এই আঙ্কেলরা, এই স্যাররা এসেছিলেন, ম্যাডামরা এসেছিলেন এবং তোমাদেরকে ঠিক এরকম একটা আলোচনা করে গেছিলেন। দেখো সেটা কিন্তু প্রায় 3 মাস হলো। তো শুধুমাত্র আলোচনা করে গেলে তো হয় না, আমি করে গেলাম সেটা কতখানি বুঝেছে এবং তারা কতটা প্রয়োগ করছে এটা মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন করতে মানে যেমন আমরা তোমাদের 3 মাস 4 মাস পর পর, 1 সপ্তাহ পর পর বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো নিই, ঠিক সেই ধরনের ওনারা কিন্তু আবার সেই কাজে এসেছেন দেখতে যে হাজিগঞ্জের ছেলেমেয়েরা কতটা অ্যাক্টিভ, কতটা সক্রিয়, কতটা বুঝেছে এটা দেখার জন্য। তাতে করে আমার মনে হয়েছে স্যাররা কিন্তু খুশি তোমাদের উপরে যে আমরা প্লাস্টিক ইউজ করি না, প্লাস্টিক শরীরের জন্য খারাপ, আমাদের এই পরিবেশের জন্য খারাপ, তাহলে প্লাস্টিক ইউজ করা যাবে না। এটা দেখার জন্য তোমরা কতটা সতর্ক হয়েছে সেটা দেখার জন্য এবং আরো একবার মনে করে দেওয়ার জন্য তারা কিন্তু তোমাদের কাছে আবারও এসেছেন। তো বিষয় হচ্ছে দেখো জমা জল ফেলে হবে সচেতন বাংলা। 7 দিনের বেশি জল বাড়িতে জমালে মশার বংশবিস্তার হয়, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো সাংঘাতিক রোগ ছড়ায়। হাই স্কুলের পিছনে দেওয়ালে দেখবা যে বড় বড় করে লেখা রয়েছে যেখানে সেখানে জল ফেললে মশার বংশবিস্তার হয় আর তাদের ডেঙ্গু হয়। জানো আমি গত 3 দিন আগে লালবাগ হাসপাতালে গেছিলাম। লালবাগ হাসপাতালে দেখলাম যে প্রচুর পেশেন্ট, তো তার মধ্যে কিছু দেখলাম যে তোমার মশারি টাঙানো রয়েছে। পেশেন্টদের মধ্যে আবার কিছু কিছু পেশেন্ট আছে যে মশারি টাঙানো রয়েছে তাদের খাটে এবং সেইখানে কাউকে যেতে দিচ্ছে না নার্স দিদিরা। না কেন? ওইগুলো হচ্ছে ডেঙ্গু পেশেন্ট এবং অনেকগুলো মশারি। তাহলে বাকিদেরকে ভেতরে রেখে দিল আর বাইরে রেখে দিল, আর কিছু পেশেন্টকে তারা মশারির ভিতরে রেখে দিল কেন? ওদের ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হয়েছে তো মশারি থাকা যাবে কি? মশা কাকে না কামড়ায়? পেশেন্টকে। কথা হচ্ছে যে পেশেন্টের ডেঙ্গু হয়েছে সেই পেশেন্টকে যদি একটা মশা কামড়ায়, ওই মশাটা যদি আর একটা পেশেন্টকে কামড়ায় তাহলে ওই ডেঙ্গু পেশেন্টের কাছ থেকে জীবাণু বয়ে নিয়ে এসে যার ডেঙ্গু নেই তাকে দিয়ে দেবে। এই কাজটা কে করছে? এই কাজটা তাহলে যদি আমরা এইটাকে বন্ধ করে দিই, এই যোগাযোগটা তোমার সাথে আবার যোগাযোগটা আপনি স্ক্রিনে না আসে কিভাবে হয়? কিভাবে করা হচ্ছে যোগাযোগ? আমি যখন স্কুলে আসছিলাম তখন কিভাবে যোগাযোগ করা? মহিমার মা কালকে আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিভাবে? মোবাইলে। যদি মোবাইলটা না থাকে তাহলে যোগাযোগ হবে না, যোগাযোগ হবে না। তাহলে যদি মশাটা না থাকে তাহলে একটা পেশেন্টের কাছ থেকে আরেকটা পেশেন্ট যোগাযোগ হবে না। তাহলে এই মশাটাকে নিধন করতে হবে, এই মশাটাকে মেরে দিতে হবে বা এই মশাটাকে দিতে দেওয়া যাবে না। এর যেন জন্ম না হয়, এর যেন বেড়ে না উঠতে পারে যে ও কামড়াবে আর ডেঙ্গু ছড়াবে, কামড়াবে আর ডেঙ্গু ছড়াবে, কামড়াবে আর ডেঙ্গু ছড়াবে। তাহলে রাখবো না এই মশা। আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের প্রাণী রয়েছে, অনেক ধরনের প্রাণী রয়েছে। তার মধ্যে কিছু প্রাণী আছে যারা খুব খুব খারাপ, যারা আমাদের মানুষের জন্য, এই পৃথিবীর অন্যান্য জীবের জন্য তারা খারাপ।
এটাকে কি বলা হয়? ক্ষতিকর প্রাণী। এটা কি বলা হয়? ক্ষতিকর প্রাণী। কিন্তু কোথাও বলেছ যে মশার উপকারিতা লেখো, সাপ ক্ষতি করে, কিন্তু সাপেরও উপকারিতা রয়েছে, কারণ সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়। সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়। সাপ মাটির মধ্যে ইঁদুরদের ধরে খায়, যার ফলে আমাদের শস্যেও আমাদের ফসল উৎপাদনে ব্যাহত হয় না। কিন্তু মশার কি উপকারিতা রয়েছে? মশার একটাই কাজ, শুধু কামড়ানো আর রোগ ছড়ানো। তাহলে এই মশাটাকে যদি আমরা এই বংশ বৃদ্ধি যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুরক্ষিত থাকি। তো এই বংশ বৃদ্ধি কিভাবে বন্ধ করা যায়? একদম ঠিক বলেছে যে মশারা কিন্তু তোমার কোনো নার্সিং হোমে গিয়ে বাচ্চা দিয়ে আসে না, যে কোনো ডাক্তারের সুপারভিশনে, কোনো নার্সের সুপারভিশনে ওরা বাচ্চা দিয়ে আসে না। ওরা কোথায় বাচ্চা দেয়? জমা জলে। কোথায় বাচ্চা দেয়? জমা জলে। তাহলে যদি আমি আমার বাড়িতে কোথাও নোংরা জল জমতে না দিই, তাহলে কি মশা এসে ডিম পাড়তে পারবে? তোমার বাড়ির পাশে যদি কেউ জল জমতে না দেয়, তার বাড়িতে মশা জন্মাবে? তার বাড়ির পাশে কেউ যদি জল জমতে না দেয়, মশা আসতে পারবে? এইভাবে গোটা হাজীগঞ্জে সব বাড়ি যদি এটা ভাবে যে আমার বাড়িতে কোথাও জল জমবে না, হাজীগঞ্জে মশা আসবে? হাজীগঞ্জে মশা আসবে? হাজীগঞ্জ থেকে মশা পালিয়ে যাবে। হাজীগঞ্জ থেকে মশা পালিয়ে যাবে। কিন্তু কি করা যাবে? অনেক বড় বড় গর্ত রয়েছে, অনেক বড় বড় গর্ত রয়েছে, এমন কিছু জঙ্গল রয়েছে যেখানে ঢোকা সম্ভব নয়, আবার এমন কিছু ব্যবস্থা হয়ে আছে যে রাস্তায় জল জমেই থাকছে। তাহলে এগুলো কি করবে? এগুলোর জন্য তখন আমরা এই জায়গাগুলো যেটা করবো সেটা হচ্ছে যে বাজারে এক ধরনের পাউডার পাওয়া যায়, যেটাকে বলা হয় ব্লিচিং পাউডার। কি বলে? আমরা মাঝে মাঝে স্কুলে দিই না সাদা সাদা পাউডার চুলের মধ্যে। এই ব্লিচিং পাউডার যদি আমরা আমাদের বাড়ির চারপাশে ছড়িয়ে দিই, তাহলে মশা আসবে না। জমা জলে যদি আমরা ব্লিচিং পাউডার দিই, তাহলে মশা সেট। যদি আমরা একটু কেরোসিন বাড়ি থেকে নিয়ে গিয়ে এক চিপি কেরোসিন কোথাও জমা জল যেখানে আছে সেখানে যদি আমরা দিয়ে দিই, তাহলে মশা সেট। তাহলে আমরা কিন্তু এই সতর্কতাগুলো আমরা নিতে পারি যে মশা হতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে মশা যদি হয়েও থাকে একটা দিল, তাহলে সে যেন কামড়াতে না পারে। তোমরা করে কামড়ায় কখন? তুমি যখন ঘুমিয়ে যাও, তুমি যখন ঘুমিয়ে যাও। আর ঘুমিয়ে থাকলে তো আমরা আর তো সেরকম থাকি না, আমরা তো বুঝতে পারি না কি হচ্ছে আশেপাশে। মশা তোমার পাশে এসে তোমাকে পুশ করে কামড়ে দিয়ে ও ডেঙ্গুটা তোমার উপহার দিয়ে চলে যাবে। কেমন হবে? তাহলে এর জন্য কি করতে হবে? মশারি টাঙিয়ে শুধু মশায় আটকায় তা নয়। ছোট্ট একটা ঘটনা বলি। গত 3 দিন আগে আমাদের গ্রামের পাশে একটা বাড়িতে একজন মহিলা মারা গেছে। তো প্রথম অবস্থায় ভাবা হয়েছিল যে ইঁদুরে কামড়িয়েছে, কারণ মশারির ভেতরে ইঁদুর ছিল। প্রথমে ভেবেছিল যে ইঁদুরে কামড়িয়েছে, মেঝেতে শুয়েছিল মশারি টাঙিয়ে। তো প্রথমে ভেবেছিল ইঁদুরে কামড়িয়েছে, তো ওরা কিন্তু আর তোমার ডাক্তারের কাছে যায়নি, হাতে ঠিক এরকম জায়গায় কামড়িয়েছে। তো তারও কিছুক্ষণ পর যখন সেই মহিলা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে এবং যখন তাকে ডাক্তারের কাছে দিয়ে যায় হসপিটালে, তখন হাসপাতালে যেতে যেতে সে মারা যায়। তো ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল এটা যখন সাপে কামড়িয়েছিল। সাপটা ইঁদুরকে তাড়া করেছিল। ইঁদুর ভয় পেয়ে তোমার মশারির ভিতরে ঢুকে যায় বা কোনোভাবে ঢুকে গেছে, বা মশারির ভিতরে হয়তো ইঁদুর আগে থেকে ছিল, সাপ প্রলোভন হয়ে সেই ইঁদুরটাকে খেতে যায়। সেই ইঁদুরটাকে ধরতে গিয়ে ওই মহিলার হাতে কামড়ে যায়। তো আমরা ইঁদুর থেকে ভাবলাম যে ইঁদুরই কামড়িয়েছে, কিন্তু বাস্তবতা না, ওটা সাপে কামড়িয়েছে। তাহলে বুঝতে পারছি যে মশারি টাঙিয়ে ঘুমানোর সময় অবশ্যই আমরা দেখে নেবো যে ভেতরে কিছু আছে কিনা। তাহলে শুধু মশা নয়, আমরা সাপ বা আরো অন্যান্য কীট পতঙ্গের উপদ্রব থেকে আমরা বেঁচে যাবো। আর চেষ্টা করবো সবাই মশারিটা খুব ভালোভাবে বেঁধে দিয়ে ঘুমানো। আর প্লাস্টিক নিয়ে যেটা আগে থেকে আলোচনা করেছি আমরা, যে প্লাস্টিক অত্যধিক পরিমাণে দূষণ ছড়ায়। সব থেকে বেশি যেটা করে সেটা হচ্ছে পেটের অসুখ হয়। তোমরা দোকান থেকে যে চিনি প্যাকেটগুলো নিয়ে এসে খাচ্ছ, তার ভেতরে যে খাবারটা থাকে ওই খাবারের সাথে ওই প্লাস্টিকের কণাগুলো মিশে যায়।
তোমরা আরেকটু যখন বড় হবে তখন মাইক্রোস্কোপের নিচে যখন একটা প্লাস্টিককে ফেলে দেখবে যে ছোট 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 বিষাক্ত কণা ওই প্লাস্টিকের মধ্যে আছে। এই যে প্লাস্টিকগুলো তৈরি হয়, এই প্লাস্টিকগুলো দূষিত পদার্থ দিয়েই তৈরি হয় এবং সেইগুলো খাবারের সাথে মিশে গিয়ে আমাদের পেটে যায়। আর আমাদের পেটে যদি এই প্লাস্টিক কণা যায় তাহলে কি করতে পারে? কি করতে পারে? এমনকি ক্যান্সার হয়, যেগুলো মারণ রোগ। এই ক্যান্সারের ফলে বহু লোক মারা যায়। তো আমাদের এই প্লাস্টিকে কোনো খাবার আমরা খাবো না। চেষ্টা করবো প্লাস্টিক ছাড়া বাড়ি থেকে ক্যারি ব্যাগ নিয়ে আসা হয়। বাবা বা মা যখন বাজার থেকে ক্যারি ব্যাগ করে কিছু নিয়ে আসে, অবশ্যই চেষ্টা করে বাড়িতে গিয়ে বা বাজারে গিয়ে ক্যারি ব্যাগ না নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ব্যাগ নিয়ে যাওয়ার এবং ক্যারি ব্যাগ ইউজ করবে না। যদি ইউজ করো তাহলে সেই ক্যারি ব্যাগ যেন মাটির স্পর্শে না আসে। কি বললাম? তাহলে মাটির স্পর্শ পাবে না ক্যারি ব্যাগ বা প্লাস্টিক। তার জন্য কি করতে হবে? নির্দিষ্ট একটা পাত্র থাকে, নির্দিষ্ট একটা বাড়িতে একটা ছোট্ট বালতির মতো কিছু রেখে দেয়, ডাস্টবিন। যা আসবে ওই ডাস্টবিনে দিয়ে দাও, ওই ডাস্টবিনে দিয়ে দাও। আমাদের স্কুলে যেমন ডাস্টবিন রয়েছে, তোমরা যেমন ডাস্টবিনে স্কুলেও ফেলো, বাড়িতে হয়ে ফেলো। এবং এটা তুমি করো, তোমার ভাইকে শেখাও, তোমার বোনকে শেখাও, মাকে বলো, বাবাকে বলো যে আমাদের স্কুলে এরকম আলোচনা হয়েছে, আমরা বইয়ে পড়েছি, স্যাররা বলেছে, পঞ্চায়েত থেকে স্যাররা এসেছিলেন, এই আলোচনা করেছি, প্লাস্টিক খুব খারাপ। এটা যদি তুমি তোমার মা বাবাকে বোঝাতে পারো তাহলে কিন্তু আমাদের হাজীগঞ্জ গ্রাম একটা সময় আমরা এই পঞ্চায়েত প্লাস্টিক মুক্ত হয়ে যাবে, প্লাস্টিক ফ্রি অঞ্চল হয়ে যাবে। এই দেশটা একদিন প্লাস্টিক মুক্ত হয়ে যাবে। আমরা নীরব থাকবো, আমরা সুস্থ থাকবো, আমাদের দেশ আরো সমৃদ্ধ হবে, আরো শক্তিশালী হবে। আর মানুষ হচ্ছে একটা দেশের সব থেকে বেশি সম্পদ। মূল সম্পদ হচ্ছে মানুষ। মানুষ যদি সুস্থ থাকে তাহলে সেই দেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকলে দেশের উন্নতি হবে। আর দেশের উন্নতি মানে আমাদের সকলে যেমন